আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জেনারেল নলেজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিষয় হচ্ছে বাংলা বিষয় নিয়ে চাকরির পরীক্ষায় কমন কিছু গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের উত্তর। শুরু করছি বাংলা বিষয় নিয়ে। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে রাম বসু। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? এর সঠিক উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ইতিবাচক। ন ত বিধি অনুসারে কোন জোড়া অশুদ্ধ বানান? দুর্নির্বার নবারুণ। এর সঠিক উত্তর আছে দুর্নির্বার নবারুণ। সমাস ব্যাকরণের কোন তথ্যের আলোচ্য বিষয়? এর সঠিক উত্তর হচ্ছে শব্দ তথ্যের। পুরাধ্যক্ষ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পুর যোগ। এর সঠিক উত্তর হচ্ছে পুর যোগ অধ্যক্ষ। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে আই। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? প্রথম কাব্য হচ্ছে ঝরা পালক। কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1753 সালে। নায়ক শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে নি যোগ নক। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি। এর সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ও ফার্সি। কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তর আছে সাত শতের। ঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? এর সঠিক উত্তর আছে জ বর্গীয়। গোরাক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? এর সঠিক উত্তর আছে নাথ ধর্ম। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের কাব্য? এর সঠিক উত্তর হচ্ছে যৌগিক। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1907 সালে। মৌলিক শব্দ কোনটি?
মৌলিক শব্দ হচ্ছে আকাশ। সূর্য দ্বিগুল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? সূর্য দ্বিগুল বাড়ি চলচ্চিত্রের পরিচালক হচ্ছে সঠিক উত্তর শেখ নেয়ামত আলী। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? অলুক দ্বন্দ্ব সমাজের উদাহরণ হচ্ছে মায়ে জিয়ে। সঠিক উত্তর মায়ে জিয়ে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর আছে 1 সেকেন্ড। জসিমউদ্দিন এর কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে রাখালি। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর আছে শিরশ্ছেদ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর আছে শেষ লেখা। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? সঠিক উত্তর আছে প্রবন্ধ। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি।